রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। পিঙ্কির পাঁচ কথার নতুন দিনের আরেকটি ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল প্রতিদিনই আমি প্রায় ছাদে আসি, আর এসে না এই ফুলগুলো দেখে এত মন ভরে যায় যে প্রত্যেক দিনই সেই একই ফুল ক্যামেরাবন্দি করতে মন চায়, আর আমি একটু ক্যামেরাবন্দিও করি, আর তাই তোমাদের সাথে শেয়ার করি। এয়ারপোর্টের পাশে হওয়ার জন্য আমাদের এই ওপর থেকে এত প্লেন যায়, এটা হচ্ছে প্লেন নাবার রাস্তা। তো তখন না এত আওয়াজ হয় যে কোনো কথাই শোনা যায় না। দেখো, কুমড়োটা না একটু একটু পেকে এসেছে, আর কিছুদিন পরেই মনে হয় তুলতে হবে। আজ ডিসেম্বরের 19 তারিখ। আজ হলো বাংলা পৌষ মাসের অমাবস্যা। তো এখানে তো ভীষণ জাঁকিয়ে শীত পড়েছে, 12-13 ডিগ্রির কাছাকাছি। খবরে তোমরা সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর আরও গ্রামাঞ্চলের দিকে তো আরোই কম। আর আমাদের পাশের বাড়িতে আজকে কালী পুজো আছে। তো ওরা নন বেঙ্গলি, বাঙালি মতে কালী পুজো হয়। ওরা তো খুব একটা জানে না নিয়ম কানুন। তো প্রতিবেশী হিসেবে আমরা তো নিমন্ত্রণ পেয়েছি, তার সাথে পেয়েছি কিছু দায়িত্ব, যেটা আমাদের পালন করতে হবে। আমরা যেহেতু বাঙালি, ওদেরকে একটু শিখিয়ে দিতে হবে এই। তাই আজ সকাল থেকেই না আমার খুব আনন্দ। মাঝে মাঝে ওদের ওখানে ঠাকুরের গান চলছে। আমার না পুজোর যে কোনো কাজ খুবই ভালো লাগে করতে, পুজো দিতেই খুব ভালো লাগে। আর যদি নিজ দায়িত্বের কিছু করি পুজোর ব্যাপারে, তো সেটা আরও ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ পাই আমি। ওদের পুজোর কিছুটা দায়িত্ব যখন আমার ওপরে এসে পড়েছে, আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। তো যাব দুপুরবেলা মাকে বরণ করতে। আর এখানে আমাদের সজনে ফুল গাছে দেখো বন্ধুরা, এত ঝেঁকে ফুল আসছে যে ডাল নুয়ে আসছে, পুরো এত ফুল আসছে। আর এবছরে আমার হাজব্যান্ড আবার বাঁধাকপি আর বরবটি এগুলো নতুন লাগিয়েছে, আগে কখন লাগানো হয়নি। আগে একবার বাঁধাকপি লাগিয়েছিল, খুব একটা ভালো হয়নি। এবারে দেখছি বেশ বড় হয়েছে। এদিকে একটা লাগিয়েছে, আর এই স্ল্যাবটা যে আছে যেখানে পালং শাক, এই যে লাল নোটে শাক, এগুলো লাগানো হয়েছে, এর শেষে একটা টবে লাগিয়েছে। এইখানে দেখো ছোট ছোট নোটে শাকগুলো বেরোচ্ছে। এগুলো অনেকবার তুলে নেওয়া হয়েছে, আবারও হচ্ছে। মানে এমনভাবে তোলা হয়, ওপর থেকে তোলা হয়, নিচ থেকে যাতে আবার হয়। দেখো এটার শেষের দিকে একটা পালং এই বাঁধাকপি লাগানো হয়েছে। আর দেখো সকালবেলার আলো আজকে পড়তে গাছে কত সুন্দর দেখাচ্ছে, একদম যেন সোনালি সেই ঝকমক করছে, খুব ভালো লাগছে বলো। এবারে ওপরে গিয়ে দেখাচ্ছি যে আমাদের টমেটো গাছগুলো কেমন অবস্থায় আছে। তো টমেটো গাছগুলোয় প্রচুর টমেটো হয়েছিল। আমার হাজব্যান্ড কিছু তুলেও নিয়েছিল, কিন্তু তখন তো আমার ঠান্ডা লেগেছিলো, আমি ছাদে আসছিলাম না। আর এখন এসেছি, দেখো টমেটো গাছগুলোয় কেমন ফুলেও ভরে আছে। কিছু তুলে নেওয়া হয়েছে, আরও ফুল আছে। আর এখানে কিছু কিছু অল্প অল্প সেই পেঁয়াজ গাছও লাগানো হয়েছে। আর এই ওপরটা দিয়ে দেখো বাইরের দৃশ্যটা দেখতে কি ভালো লাগছে। পেছনে যে বড় বড় ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, এর কিছুটা দূরেই কিন্তু আমাদের এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, এর পিছনটাই। তো দেখো আমাদের ছাদ থেকে বেশ সুন্দর লাগে জানো তো। আর এই পেঁয়াজ গাছগুলো এখন এই অবস্থায় আছে, সবগুলোর পাতা ছেড়েছে, বেশ পেঁয়াজ কলিও একটা দুটোই আসছে। আর ধনে পাতা দেখো, টাটকা ধনে পাতা। আমরা তো যখন রান্না করি মাঝে মাঝে এখান থেকে এসে এসে তুলে নেই। তো সব সময় তো আর শেয়ার করা হয় না, সেই জন্য সকালে যখন আসি সেগুলোই শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আমাদের স্ট্রবেরি গাছে এই প্রথম, এবছরে এই প্রথম ফুল এসেছে। আর এখানে পুঁই মিটুলি ধরেছে, দেখো আমাদের পুঁই গাছে। তো শীতকালে পুঁই মিটুলি খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আমরা এটাকে পুঁই মিটুলি বলি, তোমরা কে কী নামে বলো জানিও কমেন্ট করে। এই দেখো বন্ধুরা, এটা এই সাইডে যে মূলো বীজ ফেলা হয়েছিল, এই মূলো গাছগুলো বেরিয়েছে। আর এগুলো সাদা মূলো হচ্ছে, সবকটাই সাদা মূলো বেরোচ্ছে। এই যে সাদা মূলো আমাদের এই প্রথম লাগানো হলো।
এই দিককার পালং শাকগুলোও তো অনেক বড় বড় হয়ে গেছে। তুলেছি ওগুলো। এই বেগুনটা মোটা হয়ে গেছে, তুলে নেই। থাক। এইখানে কয়েকটা বেগুন অনেক বড় বড় হয়ে গেছে, তো এই বেগুনগুলো তুলে নিই। দেখো এই বেগুনগুলো ছোট ছোট হয়, এখন বেশ বড় হয়েছে। এই যে এই পেঁপেটা তুলে নেই বন্ধুরা, আজ একটু শুক্তো বানাবো এই পেঁপেটা দিয়ে। আর এই গাছের পেঁপেগুলো বেশ লম্বা লম্বা হচ্ছে, দেখো। তোমাদের এই পেঁপে গাছের একটা জিনিস দেখাচ্ছি। নিচের এটা দেখাই। দেখো আমাদের পেঁপে গাছটায় এখন দেখছো তো এত পেঁপে এসছে, ফল হচ্ছে, এত ফুলে হয়েছে, পেঁপে হচ্ছে। আগে না আসছিল না এই পেঁপে গাছটায় পেঁপে, তার জন্য একটা পদ্ধতি করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পেঁপে গাছের গোড়ায় এই যে এটা দিয়ে চিড়ে দিয়েছে এই রকম। এটা ইউটিউব থেকেই দেখেছে যে এইভাবে করলে নাকি ফলন আসে। তো এই পদ্ধতি অবলম্বন করেই আমাদের গাছে যে এত পেঁপে এসছে, প্রচুর পরিমাণে পেঁপে। তো এই কারণেই এসেছে। আজকে আমাদের পাশের বাড়ির কালী পুজো। আজকে তো অমাবস্যা, বলেইছি আমি আগে যে আজকে পাশের বাড়িতে কালী পুজো। এই জন্য এখন মাকে আনা হয়েছে, বরণ করবো। লালবার শাড়ি পরে নিয়েছি, এই যে দেখাচ্ছি, আমি লালবার শাড়ি পরে নিয়েছি। এখন যাচ্ছি বরণটা করে আসি। আমাকে লালবার শাড়িতে কেমন লাগছে জানিও, হ্যাঁ। ওকে কোলে নিয়ে নিও, এগুলো নিয়ে নে, মিষ্টি মোমবাতি এখানে আছে। এই যে আমার মেয়ে, এই যে মেয়ে সেজে নিয়েছে, বড় মেয়ে। শোনা একটু টাকা, ও একটু লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে চায় না। আমরা এখন রেডি হয়ে পড়েছি, যাচ্ছি কালী পুজোয় যাচ্ছি। এই যে এখন এই জামদানিটা পরেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোই, এই জামদানিটা পরেছি। আমার মামাকে কেমন লাগছে? ভেরি সুইট। এ মডেলিংয়েই যাবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ও খেতে যাবে। আচ্ছা চলো চলো, ওকে। পুরোটা আসছে তো, ভিডিও করছিস তো? ঠিক আছে, একটু করে দে। এই যে এই শাড়িটা পরেছি জামদানি, কেমন লাগছে জানিও জামদানিতেও। যাও যাও মামা, সরো তো, কাকু যাচ্ছে। খা রে, খা খা, তুই খা।
ট্রে আছে না, ওই ট্রেটা হচ্ছে আগের পোলাওটা রিফিল করে পাটের থেকে গরম গরম করে দিতে হবে। তোমার প্লেট কিনতে যাওয়ার আগে আমার একটা খুলে ব্রাশ চুলটা আসলে এলি না কেন? এইটা কি? এই দেখ, এই দেখে তোমার কাছে চেয়ার আছে, বসো। এই রে মাকি করতে, মাকি করতে। ঠিক আছে। গাড়ি থেকে নেমে দেখতে পাই। তুমি আর উঠো না, কোনো এখানে জোগাড় করো। गमछा साड़ी आई लहल उनमें से एगो गमछा नहीं है तो हमके लगी वो बोलता तो कोई बुलावा तो वो पैसा दे सजा के लिए आए बोले। আরে এখানেও তো লাগবে ফলটা কে কাটবে? যাচ্ছি যা। না আমি কাটছি, কিন্তু একটু জোগাড় দিতে হবে, নইলে ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি কেটে দেবো? পুণ্ডরিকাক্ষ সবার যোগ বন্দর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ফুল একটু আসুন ফুল দিয়ে দেখো শুরু हो गया। হে দেগন্ধ ওম গুরুবে নমঃ হে দেগন্ধ ওম নমঃ শিবায় নমঃ হে দেগন্ধ শ্রীকান গণেশায় নমঃ হে দেগন্ধ শ্রী মহারুক্তা ওম দেবাস্তুং সর্বামি ওম ঋষিস্তুং সর্বামি ওম তিরিস্তুং গুরু মন্ত্রটা একবার স্মরণ করে গুরুকে প্রণাম করতে হবে। बैक कैमरे के लिए बैक গ্যাসটা না এটা গঙ্গা, হ্যাঁ গঙ্গা জল আছে। পাপাকে ব্রাশ করে দিচ্ছি রাত্রিবেলা। তার মা ছেলের ব্রাশ করতে পারছে না, মা করিয়ে দিচ্ছে। করিয়ে দেবে তুমি? আচ্ছা করিয়ে দাও। তুমি কি করাচ্ছ? আচ্ছা আচ্ছা পরিষ্কার হয়েছে? পাপাকে করাতে হবে। ব্রাশ করার পরে কি করবে পাপা? ওটা ফেলবে? কি আছে? আচ্ছা করিয়ে দাও। ও তাই জন্য ব্রাশ করিয়ে দেবে? আচ্ছা করিয়ে দাও। এটা আবার কি ছিল? বাবু 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 চুলের মুঠি ধরে নিয়েছি। আচ্ছা বাবারে,
কালী পুজো বাড়ি থেকে আমরা চলে এসেছি, আমাদের একদম পাশেই ছিল। আর দেখো এখানে এসে আমার মেয়ে তার পাপাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি যে কালী পুজো থেকে চলে এসেছি রাত্রে, এরপরে আবার গিয়েছিলাম, 2 মেয়ে বাড়িতে ছিল, আমি আবার গিয়েছিলাম। তো বড় মেয়ের ক্লাস হচ্ছিল অনলাইনে, বড় মেয়ে ক্লাস করে আবার ছোট মেয়েকে নিয়ে আবার গিয়েছে। তো ওখানে প্রায় রাত 1টার মতো ছিলাম, তারপরে চলে এসেছি। তো বন্ধুরা আজকের মতো বাই বাই।